আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে সেট আপ ফেসবুক কনভার্সন এপিআই উইথ GA4 অ্যান্ড জিটিএম। GA4, জিটিএম বা কনভার্সন এপিআই এই বিষয়গুলো আসলে কি? ফেসবুক কনভার্সন এপিআই হলো এমন একটি সিস্টেম যা আপনার ওয়েবসাইট বা সার্ভার থেকে সরাসরি ফেসবুকে ডেটা পাঠায়। অর্থাৎ আমরা যদি কোনো কারণে ব্রাউজার সাইট থেকে ডেটা না পাই, তখন আমরা সার্ভার সাইট থেকে ডেটাগুলো নিতে পারবো। অর্থাৎ ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার বা যে সাইটগুলো আছে তারা যদি কোনো তথ্য পেতে চায় তারা এই দুই সাইট থেকেই নিতে পারবে। একটা মিস করলে আর একটা থেকে নিবে। GA4 কি? GA4 হচ্ছে গুগল অ্যানালাইটিক্স 4। GA4 হলো গুগল অ্যানালাইটিক্সের নতুন ভার্সন। অর্থাৎ এটা ওয়েবসাইট বা অ্যাপে ইউজারদের আচরণ ট্র্যাক করার টুল। অর্থাৎ GA4 হচ্ছে একটা টুল। এই টুলের মাধ্যমে হচ্ছে ডেটাগুলো পাস করবে। আর জিটিএম কি? জিটিএম হলো গুগল ট্যাগ ম্যানেজার, যেটি আমরা এর আগেই দেখেছি। অর্থাৎ জিটিএম একটি থার্ড পার্টি বা মাধ্যম হিসাবে কাজ করে এবং জিটিএম এর মাধ্যমে ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দেওয়া হয়। জিটিএম এ কোড রাখা হয় এবং ওয়েবসাইটের সাথে একটা প্লাগইনের মাধ্যমে আমরা কানেক্ট করে দেই, যেটা আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছি এবং এখানে একটা সংক্ষিপ্ত তুলনামূলকভাবে দেওয়া আছে। তো আমরা এই বিষয়গুলো স্ক্রিনশট আকারে একটু দেখব। আমাদের মেইন কাজ হচ্ছে আজকের আমাদের যে টপিক, সেই টপিক অনুযায়ী আমাদের মেইন কাজ হচ্ছে যে আমাদের আগে একটা সার্ভার কন্টেইনার ক্রিয়েট করতে হবে। যার কারণে আমরা ট্যাগ ম্যানেজারে আসবো। এসে আমরা এখানে অ্যাডমিনে ক্লিক করব। অ্যাডমিনে আসার পর আমরা এই প্লাসে ক্লিক করব, প্লাস আইকনে। প্লাসে এই যে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা কন্টেইনার নেম দিব। ফ্রিল্যান্সার শপ বা ফ্রিল্যান্সার সোহাগ শপ যেকোনো কিছু হতে পারে এবং আমরা সার্ভারে ক্লিক করব। সিলেক্ট করব এটা। সিলেক্ট করার পর এই উপরের দিকে এখানে এসে ক্রিয়েট অপশনটা পাবো, আমরা ক্রিয়েট করে দিব এবং ক্রিয়েট করার পর আমরা এখানে আপাতত এটা ক্রস করে দিব। আমাদের এখানেও কাজ থাকবে পরবর্তীতে এবং আমরা কিন্তু এইভাবে দুটা পাশাপাশি কন্টেইনার পাবো। একটা হচ্ছে ফ্রিল্যান্সার শপ ডট, যেটি ছিল আগে ক্রিয়েট করা, এবং পরবর্তীতে সার্ভার, অর্থাৎ এটা হচ্ছে ওয়েব কন্টেইনার, এটা হচ্ছে সার্ভার কন্টেইনার। এরকম পাশাপাশি দুইটা থাকবে এবং এটা যে সার্ভার কন্টেইনার আমরা কিভাবে বুঝবো? এখানে ক্লায়েন্ট লেখা থাকবে। এই অপশনটা সার্ভার কন্টেইনারে থাকে, যেটা হচ্ছে ওয়েব কন্টেইনারে থাকবে না এই অপশনটা। এবং আমরা ক্লায়েন্টের ভিতরে গেলে দেখবো যে এখানে GA4 দিয়ে নেমটা শো করবে, GA4 ক্লায়েন্ট, এবং গুগল অ্যানালাইটিক্স এখানে উল্লেখ করা থাকবে এবং ওয়েব এখানে উল্লেখ করা থাকবে। এখন আমাদের যেটি কাজ সেটা হচ্ছে যে সার্ভার অ্যাকাউন্ট একটা আমরা ক্রিয়েট করব এবং সেটি কি হচ্ছে কানেক্ট করে দিব এটার সাথে। অর্থাৎ আমরা যখন এই সার্ভার কন্টেইনারে থাকবো, আমরা এই জিটিএম আইডির উপরে ক্লিক করলেই এই কোডটা চলে আসবে। তার আগে আমাদের যেটা করতে হবে যে স্টেপে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে এবং এটা আমরা অবশ্যই ম্যানুয়ালি করব। এখান থেকে সার্ভার কানেকশন করার জন্য আমরা এটা ম্যানুয়ালি করব। এটা সিলেক্ট করে নিব এবং এটা কপি করে নিতে পারবো এভাবে। তো এটি করার আগে আমাদের যেটা করতে হবে, এই কাজগুলো আমরা পরে করবো, তার আগে আমরা হচ্ছে যে সার্ভার ক্রিয়েট করে নিব, মানে স্টেপি সার্ভার যেটা ফ্রি। এটি করার জন্য আমাদের যেটি করতে হয় সেটি হচ্ছে stepi.io। এটি লিখবো গুগলে, যে এরপর আমরা এখানে ট্রাই ফর ফ্রি, এখানে আপনার জিমেল আইডি দিবেন, দিয়ে আপনি এটা ক্রিয়েট করবেন। এটা খুব ইজি। এই যে এরকম একটা জিমেল দিবেন, দেওয়ার পরে এটা ক্রিয়েট করে ফেলবেন। ক্রিয়েট করার পর আপনার এখানে SGTM নামে একটা অপশন আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট SGTM উপরের দিকে পাবেন, এখানে ক্লিক করতে হবে এবং কন্টেইনার নেমের জায়গায় কন্টেইনার নেম দেবেন এবং কন্টেইনার যে কনফিগার, অর্থাৎ এই স্টেপি সার্ভার, এটা হচ্ছে আমরা একটা সার্ভার তৈরি করছি। এই সার্ভারের সাথে আমাদের জিটিএম এর কনফিগারটা করে দিতে হবে। অর্থাৎ এখানে কন্টেইনার কনফিগার লেখা আছে, এখন আমাদের জিটিএম কনফিগারে যেতে হবে। অর্থাৎ আমরা এই যে এটা কিন্তু ফ্রিল্যান্সার সব সার্ভার, এটা কিন্তু সার্ভার সাইডে ট্যাগ ম্যানেজার এসে জিটিএম বা ট্যাগ ম্যানেজারে এসে সার্ভার সাইডটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে ওভারভিউয়ে আসলে আপনি যে এখানে জিটিএম কোড, এই যে জিটিএম কোডের উপরে ক্লিক করলে এই অপশনটা আসবে এবং এখান থেকে এটি কপি করে নিতে হবে। এটা কপি করে নিয়ে আমরা এই যে স্টেপের এখানে কন্টেইনার কনফিগারে এসে এটা পেস্ট করে দিয়েছি এবং নিচে হচ্ছে রিড অনলি, এটা এরকমই থাকবে। এখানে সার্ভার লোকেশন যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করলেই হবে। এখানে ওয়েস্ট রিজন দিয়ে, যে এখানে রিজন অনলি থাকবে এবং এখানে যে কোনো একটা সিলেক্ট করলে হবে। আমরা এটি করেছিলাম, দিয়ে ক্রিয়েট কন্টেইনার দিয়েছিলাম
এবং এখানে আমরা ফ্রি প্ল্যান সেটির উপরে ক্লিক করেছিলাম এবং এটা আমরা আপগ্রেড কন্টেইনার টু দ্য নেক্সট আর অটোমেটিক্যালি এটা হচ্ছে অফ করে দিয়েছিলাম যাতে অটোমেটিক প্ল্যান না কাটে পরবর্তীতে, এবং কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান আমরা এখানে ক্লিক করেছিলাম। ওকে, এর পরবর্তীতে আমাদের যেটা কাজ ছিল, আমরা হচ্ছে কন্টেইনার সেটিংস, এটা আমরা এসটিপির মধ্যেই আছি। এই যে এখানে যে ডোমেইন নেম, এইটার সাথে আমরা হচ্ছে কানেক্ট করবো হচ্ছে জিটিএম এর। আমরা এই ডোমেইন নেম, এটা এই ইউআরএলটা এটা আমরা কপি করে নিব। কপি করে আমরা যেটা করব, এবার যেতে হবে হচ্ছে যে আমাদের এটা ক্রস করে দিব আমরা আগেরটা। এখান থেকে আমরা বের হবে, বের হয়ে আমরা আবার সার্ভারে আসব, অর্থাৎ জিটিএম এর সার্ভারে আসব, অ্যাডমিনে আসব। অ্যাডমিনে এসে আমরা এখানে কন্টেইনার সেটিংসের উপরে ক্লিক করব। সেটিংসে ক্লিক করলে আমরা এই যে এখানে অ্যাড ইউআরএল একটা অপশন পাবো, এটার উপরে যখন ক্লিক করব তখন হচ্ছে ক্লিক করার পরে আমাদের ওখানে একটা স্পেস দেবো। আমরা তখন এই যে স্টেপিতে এসে ডোমেইন নেম এইটা আমরা কপি যেটা করে নিয়েছিলাম ওইটা কপি করে আমরা যখন এখানে অ্যাড ইউআরএল দিলাম, এই যে সার্ভার কন্টেইনার ইউআরএল দেওয়ার অপশনটা চলে আসলো, আমরা এখানে পেস্ট করে দিয়েছি। দিয়ে আমরা এই সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে হয়ে গেল। ওকে, এরপর আমরা গুগল ট্যাগ ম্যানেজার একবার রিলোড দিয়ে নিব আপডেট করার জন্য, এবং স্টেপি এটা আমরা রিলোড দিয়ে নিব, অর্থাৎ আমাদের স্টেপের সাথে এটা কানেক্ট করা হয়ে গেল। এরপর আমরা কি করব, যে গুগল অ্যানালাইটিক্সটা আমরা কানেক্ট করব। গুগল অ্যানালাইটিক্সটা কিভাবে ক্রিয়েট করতে হয় অ্যাকাউন্টটা, আমরা গুগলে যে গুগল অ্যানালাইটিক্স লিখবো এবং গুগল ফর ডেভেলপার্স এখানে লেখা থাকবে ডেভেলপার্স, এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা গো টু অ্যানালাইটিক্সে যাব। গো টু অ্যানালাইটিক্সে আসার পর আমরা কি এখান থেকে এখন ডেটা পাবো না, আমরা রিয়েল টাইম ওভারভিউ এখানে এসে দেখছি, এখানে নাই। সো আমাদের যদি আগে এখানে ক্রিয়েট করা থাকে তাহলে তো আপনার এখানে আমাদের সরাসরি নিয়ে যাবে। আদারওয়াইজ আমরা কি করবো, এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করবো, এখানে হচ্ছে অ্যাডমিনে ক্লিক করে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের এখানে একটা প্রপার্টি অপশন আসবে, সেই প্রপার্টিতে আমরা ক্লিক করব। অর্থাৎ একটা অ্যাকাউন্টের এগেইনস্টে আবার একাধিক প্রপার্টি থাকতে পারে, অথবা সরাসরি আপনি সেই প্রথম অবস্থায় ক্রিয়েট করলে সেই অ্যাকাউন্টেই আপনি প্রবেশ করতে পারবেন। সো আমরা প্রপার্টিতে যখন ক্লিক করলাম তখন এইখানেই আপনার প্রপার্টির মানে বিভিন্ন অপশনগুলি থাকবে। এখানে ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি দিতে হয়। আমরা এখানে দিয়েছিলাম প্রপার্টি একটা নেম দিতে হয়, প্রপার্টি ডিটেলস যে কোনো একটা নাম দিব, এবং এখানে প্রপার্টি টাইমিং জোন এটা বাংলাদেশের জন্য যেহেতু, এবং টাইমিং জোন এভাবে থাকবে, এবং কারেন্সি আপনার হচ্ছে ওয়েবসাইট অনুযায়ী, যদি বিডিটি থাকে বিডিটি দিবেন, আর ইউএসডি হলে ইউএসডি। এরপরে নেক্সট দেওয়ার পর এখানে হচ্ছে সিলেক্ট ওয়ান, অর্থাৎ ইন্ডাস্ট্রি ক্যাটাগরি দিতে হবে। এখানে এখানে বিভিন্ন অপশনগুলি আছে, এখানে আমরা দিয়েছিলাম আদার বিজনেস অ্যাক্টিভিটি, এবং এখানে একটা বিজনেস সাইজ একটা সিলেক্ট করতে হবে, দিয়ে নেক্সট দেওয়ার পরে এই অপশনে আপনি প্রথম চারটাও দিতে পারেন, অথবা আদার বিজনেস অবজেক্টিভস যে কোনোটা দিয়ে ক্রিয়েট দিবেন। আমরা প্রথম চারটা দিয়ে এটা ক্রিয়েট দিয়েছিলাম। ক্রিয়েট দেওয়ার পর এখানে যে ওয়েব আসবে, ওয়েবের উপরে ক্লিক করব, এবং আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করছি সেখান থেকে আমরা লিঙ্কটা নিয়ে এই যে এখানে ওয়েবসাইট ইউআরএল এটা দিয়ে দিব, এবং এখানে একটা স্ট্রিম নেম দিতে হবে। আপনি সেটা রাখতে পারেন, এখানে যেমন ফ্রিল্যান্সার শপ চ্যালেঞ্জার, বা আমারটা আমি দিয়েছি ফ্রিল্যান্সার শপ সোহাগ, এইভাবে দিয়ে আমরা ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ দেবো। ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর এরকম অপশন আসবে, আমরা এটা নেক্সট করে দেব, এবং এখানে বলবো সেট আপ এ গুগল ট্যাগ। আমরা এখান থেকে এখানে একটা গুগল ট্যাগ ক্রিয়েট করতে হবে কানেক্ট করার জন্য। আমরা এটা ক্রস দিয়ে আপাতত এখান থেকে বের হয়ে যাব, অর্থাৎ এরপর আমরা নেক্সট করে দিয়েছিলাম ওইটা, নেক্সট করে দেওয়ার পর কন্টিনিউ টু হোম এখানে ক্লিক করলে ডাটা কালেকশন ইজ পেন্ডিং দেখবেন। কন্টিনিউ টু হোমে গেলে এই যে এরকম দেখা যাবে যে নো ডাটা রিসিভিং ফ্রম ইউর সাইট। তখন আমাদের এটার জন্য একটা ট্যাগ নামাইতে হবে। সেই ট্যাগটা নিয়ে আসার জন্য যে ক্রিয়েট এ গুগল ট্যাগ ইন জিটিএম, আমরা সেই ট্যাগটা তৈরি করব। ট্যাগটা তৈরি করার জন্য এই ট্যাগটা মূলত আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে ব্রাউজার সাইডের জন্য আমরা যেটা তৈরি করেছিলাম, অর্থাৎ আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যেটা সার্ভার করেছি, এতক্ষণ তো আমরা সার্ভার কানেক্ট করলাম, এখন হচ্ছে আমরা এটির সাথে কানেক্ট করে দিব হচ্ছে ব্রাউজার সাইডের জন্য যেটা তৈরি করা, এটার দিকে যাব। যাওয়ার পর আমরা সেখানে যে ওয়ার্ক স্পেসে আসবো, ট্যাগে আসবো, আমরা নিউয়ে যাব। নিউ যাওয়ার পর আমরা এটার নাম দেবো GA4 কনফিগার প্রিভিউ অল পেজেস, এটা আমরা নাম দেবো। এই যে এখানে রিনেম করলাম, দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে গুগল ট্যাগ যে অপশনটা পাবো এটার উপরে ক্লিক করব।
এরপর আমরা ট্যাগ আইডিটা কোথায় থেকে নিয়ে আসবো, অর্থাৎ এখানে গুগল ট্যাগ অ্যাড হলো, এবার ট্যাগ আইডিটা দিতে হবে। এই ট্যাগ আইডিটা হচ্ছে, এই যে আমরা অ্যানালাইটিক্সে আসলাম, আসার পর এখানে দেখবেন যে গেট ট্যাগিং ইনস্ট্রাকশন, এটার উপরে আমরা ক্লিক করব। অর্থাৎ আমরা এই অ্যানালাইটিক্সে আসি, এখানে তো লিঙ্কটা শো করবে, এটা ঠিক অ্যাডিস্ট্রিবিউশনের নিচে, যে এইখানে, এই বাহিরে এখানে না, কিন্তু এখানে ক্লিক করলে এই যে দেখেন এটার অ্যাডিস্টিমের নিচে আমরা এখানে ক্লিক করব। অর্থাৎ অ্যানালাইটিক্সের এখানে ক্লিক করলে আমরা এই যে আইডিটা পাবো, মেজারমেন্ট আইডি, এটা আমরা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এই যে ট্যাগ আইডিতে দিব। এরপর হচ্ছে আমরা কনফিগারেশন সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে কনফিগারেশন, কি এটা, প্যারামিটার, এটা অ্যাড প্যারামিটারে ক্লিক করলে এখানে উপরে স্পেসটা আসবে। তো প্যারামিটার এবং ভ্যালু আমাদের দিতে হবে। আমরা কনফিগারেশনের নামটা, প্যারামিটারের নাম দেবো হচ্ছে ট্রান্সপোর্ট আন্ডারস্কোর ইউআরএল, এটা, এবং ভ্যালুটা আমরা কোথায় থেকে নিয়ে আসবো, ভ্যালুটা হচ্ছে এই যে আমরা স্টেপিতে যে আমরা ডোমেইন ট্যাগিং ইউআরএলস যেটা পেলাম, ডোমেইন নেম, ওইটা নিয়ে এসে, অর্থাৎ আমরা স্টেপের সাথেও আমরা ওটা কানেক্ট করে দেবো। একটা তো হচ্ছে যে আমরা এর আগে একটা করলাম কন্টেইনারের সাথে, সেটা হচ্ছে ব্রাউজার সাইটের সাথে, এবং এই স্টেপেরকেও কিন্তু এটা কানেক্ট করে দিতে হবে, এই সার্ভার সাইটটাকেও কানেক্ট করে দিতে হবে। যার কারণে আমরা এই ডোমেইন যে ইউআরএলটা, এটা নিয়ে এসে আমরা এই যে এখানে ভ্যালুর এখানে এটা পেস্ট করে দিলাম, দিয়ে আমরা সেভ করে দিব। সেভ একটু পরে করবো, আমরা ওটা দিব। দেওয়ার পর যে ট্রিগারিং, যেটা আমরা এখানে এসে রিনেম করব, করার পর আমরা এই যে এখানে ওয়াল পেজেস এটা সিলেক্ট করে দিব, এটা মাইনাস করে এটা আমরা ওয়াল পেজে রাখবো, এখানে সিলেক্ট করে দিলে ওয়াল পেজটা আমাদের আসবে। এরপর আমরা হচ্ছে সেভ করে দিব, এই যে এখানে সেভ দিয়ে আমরা এটা সাবমিট করে পাবলিশ করব। সাবমিট, পাবলিশ করে আমরা এই পর্যন্তই মূলত আমাদের এই ভিডিওটা, আজকের যে ভিডিওটা আমাদের মূল যে টপিকটা ছিল এই পর্যন্ত, এবং নেক্সট যে বিষয়গুলো সেগুলো আমরা পরবর্তী ক্লাসে প্র্যাকটিক্যাল আকারে দেখব। সো ধন্যবাদ, আল্লাহ হাফিজ।